নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো ধনিয়া কাতলা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আমি মাছের রেসিপিটা করার জন্য এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেব একটুখানি সর্ষের তেল। এবার ভালোভাবে মেখে নেব। এভাবে ম্যারিনেট করলে মাছের টেস্টটা একটু অন্যরকম হয়। ভালোভাবে এভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি 1 মুঠো ধনেপাতা নিয়েছি, ওটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে ঘুরিয়ে দিচ্ছি। এবারে এক এক করে মাছগুলো দিয়ে দেব। একটুখানি নুন দিলাম, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক দিক ভাজা হয়ে আসলে তারপরে উল্টে দেব। মাছ ভাজতে ভাজতে আমি ধনেপাতাটা পেস্ট করে নিচ্ছি, মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর সাথে আরেকটা মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার কড়াইটার মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 2টো এলাচ। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জিরে ফোড়ন। জিরেটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল সব দেবেন। লাল লাল করে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজটা অনেকটা মজে এসেছে। এবার দিয়ে দেবো অন্যান্য মশলা। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুন খুব একটা দেবো না। ভালোভাবে নেড়ে দিচ্ছি।
আদা রসুনটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সামান্য একটু জল, নাহলে গুঁড়ো মশলাগুলো দিতে অসুবিধে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ভেজে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ধনিয়া কাতলা একদিন রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। বারবার করে নেড়ে মশলাগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পেস্ট। সঙ্গে একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিচ্ছি। আঁচটা কিছুটা কমিয়ে এবার দিয়ে দেব 3 চামচ ফেটানো টক দই। আঁচটা কিছুটা কমিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের দেওয়ার ইচ্ছে হলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি। এবার আস্তে আস্তে মাছগুলো বিছিয়ে দেব। তুলতে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিক্সি দেওয়া জলটা, ধনেপাতা পেস্ট করেছি ওই জলটা দিয়ে দিলাম। হালকা নেড়ে দিচ্ছি। দিয়ে দেব গরম জল। জলটা পরিমাণ বুঝে দিতে হবে, বেশি ঝোল রাখবো না। আর সামান্য একটু দেব। নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। হালকা একটু ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি। আমার ধনিয়া কাতলাটা একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু দই দিয়েছি, টমেটো দিয়েছি, একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা ব্যালেন্সে আসবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি।
আমার ধনিয়া কাতলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আপনারাও করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খাবেন, রুটির সঙ্গে খাবেন, ভালোই লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানে শেষ করছি, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।